সালাম আলাইকুম। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করেছে আমেরিকা, ইসরায়েল সহ ফোর্দো, নাতানজ ও ইস্পাহানের পারমাণবিক কেন্দ্রে। জিপিইউ ব্লাঙ্কার ব্লাস্টার বোমা ওজন 14 থেকে 15 টন। এই বোমা ব্যবহার করছে ফোর্দো পারমাণবিক স্থাপনা। নাতানজ এবং ইস্পাহানে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে 30টির মতো। 6টি বোমার অভিযান দিয়ে হামলা করছে আমেরিকার নেতৃত্বে ইসরায়েল। তাহলে চিন্তা করুন, তুরস্ক চেষ্টা করেছিল পাকিস্তান, মালয়েশিয়া কে নিয়ে মুসলিম সেনাবাহিনী গঠন করতে, কিন্তু সৌদি আরবের ষড়যন্ত্রের কারণে এই মুসলিম সেনাবাহিনী গঠন করতে পারে নাই। এই মুসলিম সেনাবাহিনী গঠন করতে যে পারল না, এখন তুরস্ক এবং পাকিস্তানের নিরাপত্তা কিভাবে বিধান করবে? দেখুন, তাদের প্রয়োজনে আবার হামলা করে বসে কিনা দেখুন। আগামীকাল বলবে যে পাকিস্তানের পারমাণবিক বোমা বিশ্বের জন্য ঝুঁকি। এর পরের দিন বলবে যে তুরস্কের বিমান তৈরির কারখানা বিশ্বের জন্য ঝুঁকি। তাহলে তুরস্কের বিমান তৈরির কারখানা যদি বিশ্বের জন্য ঝুঁকি হয়, এগুলা ক্ষতিগ্রস্ত করে কিভাবে নিরাপত্তা বিধান করে? চিন্তা করে দেখুন। যদি মুসলিম রাষ্ট্রগুলি মুসলিম সেনাবাহিনী গঠন করতে পারত, তাহলে প্রত্যেকের বাক স্বাধীনতা ঠিক থাকতো এবং প্রতিরোধ গড়ে তুলতে পারত এবং প্রত্যেকটি রাষ্ট্রের নিরাপত্তা বিধান করতে পারত। এই রাজতান্ত্রিক দেশগুলির রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য তারা এই আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের গোলামি করে। এই গোলামি করার কারণে মুসলিম রাষ্ট্রগুলির স্বাধীনতা খর্ব হচ্ছে এবং তাদের কণ্ঠরোধ করছে এই পশ্চিমা দেশগুলি আমেরিকার নেতৃত্বে। এই তথ্যগুলি বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করেছি, তবে বলা সহজ, করা খুবই কঠিন। দেখুন, দ্রুতগতিতে মুসলিম রাষ্ট্রগুলি যদি তাদের যৌথ সেনাবাহিনী গঠন না করে, তাহলে একটি রাষ্ট্রের নিরাপত্তা ঠিক থাকবে। অচিরেই ব্যবস্থা নিক এবং সেনাবাহিনী গঠন করুক, এটা জনগণের চাওয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।